আসসালামু আলাইকুম। ইজি ট্রিক্স ইজি লার্নের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব এসসিপি, এসএফটিপি এবং সিনক্রোনাইজেশন নিয়ে। প্রথমে আমরা আলোচনা করি এসসিপি কি। এসসিপি মিনস সিকিউর কপি। এসএসএস ব্যবহার করে সিকিউরভাবে ফাইল বা ফোল্ডার কপি করা যায়। এসএফটিপি, এসএসএইচ ফাইল ট্রান্সফার প্রোটোকল। এসএসএইচ দিয়ে রিমোট সার্ভারে লগ ইন করে ফাইল ম্যানেজ এবং ট্রান্সফার করা যায়। আর সিনক্রোনাইজেশন স্মার্ট কপি টুল, শুধুমাত্র চেঞ্জ ফাইল অথবা ডাটা ট্রান্সফার করে। এক্ষেত্রে আমাদের দুইটি সার্ভার আছে, দেখানো হচ্ছে সার্ভার আছে। একটি হচ্ছে সার্ভারে যার আইপি অ্যাড্রেস 192.168.10.10 এবং অন্য একটি সার্ভার বি 192.168.10.20। এক্ষেত্রে আমরা সরাসরি সার্ভার এর ডিরেক্টরিতে চলে যাই। তাহলে আমরা সার্ভারে টার্মিনালে চলে আসলাম। এখন আমরা সার্ভারেতে একটা ফাইল ক্রিয়েট করি। প্রথমে আমরা ডিরেক্টরি ক্রিয়েট করি। সং নামে সং বাংলা সং, এবং একসাথে আমরা ডিরেক্টরির মধ্যে ফোল্ডার ক্রিয়েট করি। তাহলে সেক্ষেত্রে আমাদের কমান্ডটা হবে এভাবে, টাচ সং বাংলা সং মিউজিক mp3। তাহলে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম। আমরা একটু ম্যানুয়ালি দেখি। আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম সং, এর মধ্যে আমরা বাংলা সং নামে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম। এর মধ্যে আমরা music.mp3 নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন আমরা এসসিপি কমান্ডের মাধ্যমে আমাদের ফাইলটা কপি করে আমাদের সেকেন্ড সার্ভারে সেন্ড করব। সেক্ষেত্রে কমান্ডটা হচ্ছে এসসিপি। এখন আমরা এসসিপি কমান্ডের মাধ্যমে সিকিউরভাবে ফাইলটা সেকেন্ড সার্ভারে কপি করে পাঠাবো। সেক্ষেত্রে কমান্ডটা হচ্ছে এসসিপি ফাইল নেম। আমাদের ফাইল নেম হচ্ছে যে সং বাংলা সং মিউজিক mp3। আমরা রুটে পাঠাবো, root@, আমাদের আইপি অ্যাড্রেসটি দিতে হবে সেকেন্ড সার্ভারে 192.168.10.20 :root। আমরা ডেস্কটপে ফাইলগুলো পাঠাবো। সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টরির নামটা দিয়ে দিচ্ছি। আমরা ডিরেক্টরি নামটা দিয়ে দিলাম। এখানে এন্টার। আমাদের ডিরেক্টরি দেওয়া শেষ। সেখানে আমাদের ডিরেক্টরি দেওয়া শেষ। আমরা এখন এন্টার প্রেস করব। ডিরেক্টরি দেওয়া শেষ, আমরা এখন এন্টার প্রেস করব। আমাদের ক্রেডেনশিয়াল দিতে হবে সার্ভার বি এর, এন্টার। তাহলে দেখা যাচ্ছে আমাদের ফাইলটা সিকিউরভাবে কপি হয়ে সার্ভার বিতে চলে গেছে। এখন আমরা সার্ভার বি থেকে ফাইলটা দেখব ম্যানুয়ালি গিয়ে। আমাদের ফাইলটা ডকুমেন্টে কপি হবে ডেস্কটপে, দেখা যাচ্ছে আমাদের মিউজিক ফাইলটা ডেস্কটপে কপি হয়েছে। এভাবে আমরা একটা সার্ভার থেকে অন্য একটি সার্ভারে সিকিউরভাবে কোনো ফাইল বা ফোল্ডার কপি করতে পারি। এখন আমরা দেখব এসএফটিপি কীভাবে ফাইল বা ফোল্ডার সেন্ড করতে হয়। প্রথমে আমরা আমাদের টার্মিনালে চলে যাই সার্ভার এ থেকে। আমরা সার্ভারেতে একটা ডিরেক্টরি ক্রিয়েট করি এবং সাথে একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমরা ইংলিশ নামে
একটা ফোল্ডার ক্রিয়েট করি, একটা সাব ফোল্ডার ক্রিয়েট করি। এর মধ্যে মুভি আমরা একটা ফাইল ক্রিয়েট করি, এর মধ্যে movie.mp4, তাহলে আমরা ইংলিশ নামে একটা ডিরেক্টরির মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম ইংলিশ মুভি, এবং টাচ কমান্ড দিয়ে movie.mp4 নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। এক্ষেত্রে আমরা এসএফটিপির মাধ্যমে ফাইল বা ফোল্ডারটি সার্ভার বিতে সেন্ড করব। আবার সার্ভার বি থেকে কোনো ফাইল বা ফোল্ডার আমরা কপি করে সার্ভার এতে নিয়ে আসবো। সেক্ষেত্রে আমাদের কমান্ডটা হচ্ছে sftp admin, যেহেতু আমরা অ্যাডমিনে সেন্ড করব, অ্যাডমিন আমাদের আইপি অ্যাড্রেসটা দিতে হবে সার্ভার বি এর 192.168.10.20। ক্রেডেনশিয়াল চাইবে, আমরা ক্রেডেনশিয়াল দিয়ে দিচ্ছি। আমাদের পারমিশন ডিনাইড আচ্ছা, আমরা আবার পাসওয়ার্ডটা শো করি। আমরা আবার ট্রাই করে দেখি, আমাদের সার্ভার বি এর ইউজারগুলো আমরা একটু চেক করে দেখি। এক্ষেত্রে ভার্চুয়াল মেশিনে মাঝে মধ্যে সমস্যা করে। আমাদের একজন ইউজার আছে স্টুডেন্ট নামে, সেক্ষেত্রে আমাদের সার্ভারের পাসওয়ার্ড রিসেট করা বা সার্ভার অন অফ করে ট্রাই করা উচিত। আমরা ইউজারে সেন্ড করে দেখিয়ে আমাদের কমান্ডটা হচ্ছে sftp, আমাদের ইউজারের নাম হচ্ছে স্টুডেন্ট, আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.20। এন্টার। আমরা ইউজারের জন্য পাসওয়ার্ড দেব স্টুডেন্ট ইউজারের জন্য। এক্ষেত্রে আমাদের সার্ভার বি এর সাথে কানেক্টেড হলো স্টুডেন্ট ইউজারে। এখন আমরা আমাদের কমান্ডটা দিব পুট। কপি করার ক্ষেত্রে আমরা পুট কমান্ড ইউজ করব এবং গেট কমান্ড ইউজ করব আমরা সার্ভার বি থেকে কোনো ফাইল সার্ভারে এতে কপি করে নিয়ে আসার জন্য। এক্ষেত্রে আমরা সেন্ডের জন্য পুট কমান্ড এবং কপির জন্য গেট কমান্ড ইউজ করব। আমি আবার বলতেছি, আমরা সেন্ড করার জন্য পুট কমান্ড ইউজ করব এবং কপির জন্য গেট কমান্ড ইউজ করব। পুট আমাদের ফাইলের নাম দিতে হবে ইংলিশ স্ল্যাশ ইংলিশ movie.mp4। আমাদের ডিরেক্টরি অ্যাকুরেট হলে আমরা ট্যাব ইউজ করলে সাথে সাথে আমাদের চলে আসবে। এখন আমাদের ডিরেক্টরি দেখিয়ে দিতে হবে আমরা কোথায় সেন্ড করবো সেটা। আমরা হোমে সেটা কপি সেন্ড করব, হোম স্ল্যাশ আমরা ডকুমেন্টে সেন্ড করবো সেটা। এন্টার। সেক্ষেত্রে আমাদের সামান্য ভুল হয়েছিল, আমরা ইউজার দেখিয়ে দিই নাই। এখন এন্টার প্রেস করতে হবে।
আমরা এন্টার প্রেস করে দেখি, দেখা যাচ্ছে আমাদের ফাইলটা কপি হয়েছে। তো আমরা এখন সার্ভার বিতে গিয়ে দেখবো আমাদের স্টুডেন্ট ইউজারের ডেস্কটপে আমাদের movie.mp4 ফাইলটা অ্যাভেলেবল আছে কিনা। আমরা সার্ভার বিতে চলে আসলাম। সার্ভার বিতে দেখা যাচ্ছে আমরা স্টুডেন্ট ইউজার দিয়ে লগ ইন আছি। তো সেক্ষেত্রে আমরা কমান্ড দিয়ে দেখি ls-l আমরা ডেস্কটপ এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ডেস্কটপের মধ্যে movie.mp4 ফাইলটা অ্যাভেলেবল আছে। আমরা ম্যানুয়ালি গিয়ে চেক করে দেখি ডেস্কটপ movie.mp4। তো এভাবে আমরা এসএফটিপির মাধ্যমে একটা ফাইল বা ফোল্ডার কপি করে অন্য একটা সার্ভারে সেন্ড করতে পারি। এখন আমরা দেখব সার্ভার বি থেকে যে কোনো ফাইল বা ফোল্ডার কীভাবে আমরা সার্ভারেতে কপি করে আনতে পারি। সেক্ষেত্রে আমরা একটা ফাইল ক্রিয়েট করি এবং ফাইলের মধ্যে একটা ডকুমেন্ট রাখি। হিস্টোরি PDF টাচ আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম, ফাইলের মধ্যে কিছু ডকুমেন্ট রাখলাম। এখন আমরা সার্ভার বি থেকে এই ফাইলটা কপি করে সার্ভার এতে নিয়ে যাব। সেক্ষেত্রে আমাদের কমান্ডটা হবে, আমরা সরাসরি সার্ভারে চলে যাই। তাহলে আমাদের হিস্টোরি নামক একটা ফোল্ডারে history.pdf exam.pdf নামক একটা ফাইল বা ফোল্ডার আছে। এক্ষেত্রে আমার স্পেলিংটা সামান্য মিস্টেক হয়েছে, আমাদের কারেক্ট ডিরেক্টরিটা প্রোভাইড করতে হবে EXMA। সেক্ষেত্রে আমাদের এটা খেয়াল রাখতে হবে। এটা আমাদের সার্ভার বি। আমরা সার্ভার এতে চলে যাই। আমরা এক্ষেত্রে আমাদের কমান্ড ইউজ করতে হবে গেট কমান্ডটা। গেট আমাদের ডিরেক্টরিটা দেখিয়ে দিতে হবে ফোল্ডারে। সেক্ষেত্রে সার্ভার বিতে মিউজিক history/pdf। তাহলে আমরা আছি স্টুডেন্ট ইউজারে। সেক্ষেত্রে গেট home/student/music history history_pdf আমাদের EXMA PDF। আমাদের কারেক্ট ডিরেক্টরিটা প্রোভাইড না করলে আমরা ফাইল আমাদের কমান্ড সাকসেস হবে না PDF। এক্ষেত্রে আমরা রুট ইউজারের ডেস্কটপে ফাইলটা নিয়ে আসবো। তাহলে সেক্ষেত্রে আমরা রুট ডিরেক্টরিটা দেখিয়ে দিতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা গেট কমান্ড দিয়ে আমাদের হোম ডিরেক্টরি স্টুডেন্ট নামক ইউজার থেকে হিস্টোরি ডিরেক্টরি থেকে history.pdf সাবফোল্ডারের exama.pdf ফাইলটা নিয়ে আসবো আমাদের ডেস্কটপে। এক্ষেত্রে আমরা এন্টার করার পর দেখা যাচ্ছে আমাদের ফাইলটা সিকিউরভাবে চলে আসছে। এখন আমরা ম্যানুয়ালি গিয়ে দেখব আমাদের সার্ভারেতে
সার্ভার বি এর history/history_pdf exama.pdf ফাইলটা অ্যাভেলেবল আছে কিনা। আমাদের সার্ভার বিতে দেখা যাচ্ছে আমাদের ফাইলটা অ্যাভেলেবল আছে। আমরা এখন সার্ভার এতে গিয়ে দেখি ম্যানুয়ালি আমাদের এতে দেখা যাচ্ছে ডেস্কটপের মধ্যে exama.pdf ফাইলটা সিকিউরভাবে কপি হয়ে আসছে। আমরা ls কমান্ড দিয়েও দেখতে পারবো। সেক্ষেত্রে আমরা ls কমান্ড দিয়েও দেখি। আমরা এক্সিট করি। দেখা যাচ্ছে আমাদের exama.pdf ফাইলটা ডেস্কটপ ডিরেক্টরিতে অ্যাভেলেবল আছে। এভাবে আমরা গেট কমান্ড দিয়ে সার্ভার এ থেকে সার্ভার বিতে কোনো ফাইল বা ডকুমেন্ট কপি করে নিয়ে যেতে পারি। ঠিক একইভাবে আমরা ফুড কমান্ড দিয়ে সার্ভার এ থেকে সার্ভার বিতে কোনো ফাইল বা ডকুমেন্ট কপি করে নিয়ে যেতে পারি এবং গেট কমান্ড দিয়ে সার্ভার বি থেকে সার্ভার এতে কোনো ফাইল বা ডকুমেন্ট আমরা কপি করে আনতে পারি। এখন আমরা দেখব কিভাবে আমরা সিনক্রোনাইজ দিয়ে কমান্ডের মাধ্যমে কোনো ফাইল বা ফোল্ডার একটা সার্ভার থেকে অন্য সার্ভারে পাঠাতে পারি কপি করে। এক্ষেত্রে আমরা সার্ভার এতে একটি ফাইল ক্রিয়েট করি। exam ফাইল এবং টাচ কমান্ড দিয়ে তাহলে দেখা যাচ্ছে আমরা সার্ভার এতে আমরা একটা ডিরেক্টরি তৈরি করলাম এক্সাম নাম দিয়ে এবং এখানের মধ্যে একটা ডকুমেন্ট তৈরি করলাম exam.pdf। এখন আমরা সিনক্রোনাইজের মাধ্যমে সার্ভার এ থেকে সার্ভার বিতে ফাইল সেন্ড করব। সেক্ষেত্রে কমান্ডটা হচ্ছে আর সিনক্রোনাইজেশন এক্ষেত্রে -a দ্বারা আর্কাইভ, b দ্বারা ভার্বস এবং z দ্বারা জিপ ফাইল বোঝায়। আমাদের ফাইলের নাম প্রোভাইড করতে হবে exam file /exam.pdf। আমরা রুটে সার্ভার বি এর রুটে ফাইলটা সেন্ড করব, অথবা আমরা চাইলে সার্ভার বিতে আমাদের স্টুডেন্ট নামক যে ইউজারটা আছে সে ইউজারও সেন্ড করতে পারবো। স্টুডেন্ট সার্ভার বি এর আইপি অ্যাড্রেসটা প্রোভাইড করতে হবে 192.168.10.20 এবং আমাদের ডিরেক্টরি দেখিয়ে দিতে হবে। আমরা ডেস্কটপে সেন্ড করবো সেটা। তাহলে দেখা যাচ্ছে আমরা কমান্ডটা শো করলাম। এক্ষেত্রে আমাদের -a দ্বারা আর্কাইভ মোড বোঝায় এবং b ভার্বস দ্বারা ডিটেলস দেখাবে এবং g দ্বারা কম্প্রেস ফাইল বোঝাবে। আমাদের সার্ভার বি এর আইপি ক্রেডেনশিয়াল প্রোভাইড করতে হবে। দেখা যাচ্ছে আমাদের সার্ভার বি তে ফাইলটা সাকসেসফুলি
কপি হয়েছে, দেখা যাচ্ছে সেন্ড ইন ইনক্রিমেন্ট ফাইল লিস্ট exam.pdf। এখন আমরা সার্ভার ভিতে গিয়ে দেখবো আমাদের ডেস্কটপে ফাইলটা অ্যাভেলেবল আছে কিনা। সার্ভার ভি আমরা স্টুডেন্ট নামক ইউজার দিয়ে এন্টার করি। আমাদের ডেস্কটপ এক্ষেত্রে আমাদের ইউজারের নাম প্রোভাইড না করার কারণে ফাইলটা ট্রান্সফার হয় নাই। এক্ষেত্রে আমরা ইউজারের নাম প্রোভাইড করছি। এখন আমরা সার্ভার বিতে গিয়ে দেখি আমাদের ফাইলটা কপি হয়েছে কিনা। দেখা যাচ্ছে আমাদের ফাইলটা সার্ভার বিতে কপি হয়েছে। সুতরাং আমাদের সিনক্রোনাইজেশনের মাধ্যমে আমরা সার্ভার এ থেকে সার্ভার বিতে ফাইল পাঠাতে পারবো। এভাবে আমাদের কমান্ডটা আবার বলতেছি আমি। আর সিনক্রোনাইজেশন -a ভার্বস ভি এবং জি ফাইলটা জিপ করার জন্য ফাইলের লোকেশন এবং আমাদের ইউজারের নাম। এক্ষেত্রে আমরা রুট ইউজ করলে আমাদের রুট ইউজার লোকেশন দেখাই দিতে হবে এবং ডিরেক্টরি দেখিয়ে দিতে হবে। আমরা যেহেতু স্টুডেন্ট নামক ইউজারের মাধ্যমে লগ ইন করেছি, তাহলে আমাদের স্টুডেন্ট নামক ইউজার এবং তার ডিরেক্টরিটা শো করতে হবে। এক্ষেত্রে ক্রেডেনশিয়াল চাইবে, আমরা ক্রেডেনশিয়াল দেওয়ার পরে আমাদের ফাইলটা সাকসেসফুলি সার্ভার এ থেকে সার্ভার বিতে কপি হবে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।